এসএসসি টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রোধে এসএসসির কাছে অযোগ্যদের তালিকা থাকলে যোগ্য শিক্ষকদের কেন পরীক্ষায় বসতে হচ্ছে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এসএসসি অযোগ্য শিক্ষকদের একটি তালিকা প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। এই আবহে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রশ্ন উঠেছে, অযোগ্যদের তালিকা যখন এসএসসির কাছে ছিল তাহলে তা আদালতে কেন দেওয়া হয়নি? অবশেষে দাগী অযোগ্যদের একটি তালিকা প্রকাশ করেছে এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই তালিকা প্রকাশ করা হয়েছে এবং তালিকা প্রকাশ হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অর্থাৎ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছেন। এসএসসির প্রকাশিত অযোগ্যদের তালিকা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এসএসসি অযোগ্য শিক্ষকদের একটি তালিকা প্রকাশ করেছে। এই প্রথমবারের মতো কোনো রাজ্য সরকার বা রাজ্য সরকারের একটি সংস্থা এসএসসি স্বীকার করেছে যে তারা শিক্ষকদের চাকরি বিক্রি করেছে। তবে তালিকায় থাকা সংখ্যা পূর্ববর্তী আদালতের রায়ের সাথে মিলছে না। খুব কম নামই আছে এই তালিকায়। এদিকে অযোগ্যদের তালিকায় অসঙ্গতির বিষয়টি তদন্ত করে রাখার দাবি তুলেছেন সুকান্ত। পাশাপাশি তার প্রশ্ন, তালিকা যদি আগে থেকেই ছিল তাহলে কেন যোগ্যদের পরীক্ষায় বসতে হচ্ছে? তিনি বলেন, এই তালিকাটি সঠিকভাবে তদন্ত করা উচিত। আর যদি এসএসসিতে তালিকাটি পাওয়া যেত তাহলে কেন তারা কলকাতা হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্টের শুনানির সময় এটি প্রকাশ করেননি? এর জন্য এখন সমস্ত যোগ্য শিক্ষকদের পরীক্ষায় বসতে হচ্ছে। ইতিমধ্যেই তাদের মধ্যে কয়েকজন প্রাণ হারিয়েছেন মানসিক চাপের কারণে। একজন তফসিলি জাতির শিক্ষক প্রাণ হারিয়েছেন। এদিকে গোটা কেলেঙ্কারি এবং দুর্নীতির দায় সরকারের ঘাড়ে চাপিয়ে সুকান্ত বলেন, যদি পশ্চিমবঙ্গ সরকারের সংস্থা এসএসসি স্বীকার করে যে তারা দুর্নীতি করেছে এবং শিক্ষকদের চাকরি বিক্রি করেছে, তাহলে কারও তো এর দায়িত্ব নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার কোনো নৈতিক অধিকার নেই, তার অবিলম্বে পদত্যাগ করা উচিত, সুকান্ত মজুমদার বলেন। এদিকে এসএসসির প্রকাশিত অযোগ্যদের তালিকা নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক। তালিকার শীর্ষে লিস্ট 1 লিখে উল্লেখ করা হয়। অনেকে মনে করছেন এর অর্থ আরেকটি লিস্ট প্রকাশ করা হতে পারে। পাশাপাশি তালিকায় কোন প্রার্থীর কোন বিষয় ছিল, কোন স্কুল ছিল, কত র্যাঙ্ক ছিল ইত্যাদি উল্লেখ করা নেই। শুধু তাদের নাম ও রোল নাম্বার উল্লেখ করা আছে। স্বাভাবিকভাবেই বিশদ তথ্যগুলো না থাকার কারণে প্রশ্ন উঠছে, তালিকা আদৌ কতটা স্বচ্ছ? প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ নির্দেশ দেয়, দাগী অযোগ্যদের যেন কোনোভাবে পরীক্ষায় বসতে না দেওয়া হয়। পাশাপাশি পর্যবেক্ষণে বলা হয়, ফের অন্যায়ভাবে অযোগ্যদের নিয়োগ করার চেষ্টা হলে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।